কিভাবে তুমি তোমার ফেভারিট ওয়েব সিরিজগুলোকে দেখে নিজেকেই মৃত্যুর মুখে ফেলে দিচ্ছ? এমন কোন ফুল আছে যেটার দাম সোনার থেকেও বেশি? জলের বাইরে তো আগুন জ্বালানো সম্ভব, কিন্তু তুমি কি জানো জলের ভিতরে কিভাবে আগুন জ্বালানো যায়? আর তুমি কি কখনো জাদুই পাখিকে দেখেছো? দেখোনি না? তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, তুমি অনেক মানুষকেই ভারতরত্ন পুরস্কার জিততে দেখেছো, কিন্তু তুমি কি জানো এটা পাওয়ার পর কতটা সুযোগ সুবিধা পাওয়া যায়? যেমন কি সেই ব্যক্তিকে ইনকাম ট্যাক্স দিতেই হয় না, সেটাও আবার সারা জীবনের জন্য। যেমন সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছে, ফলে সে যে রাজ্যেই যাক না কেন সেখানেই তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে সেখানকার রাজ্য সরকারের তরফ থেকে। এমনই প্লেন অথবা ট্রেনে তাকে ফার্স্ট ক্লাস সিট দেওয়া হবে, সেটাও আবার বিনামূল্যে। আর এতটাই না, প্রয়োজন পড়লে তাকে জেট সিকিউরিটিও দেওয়া হবে, সেটাও আবার পুরোটা সরকারের খরচায়। নাম্বার 9, পৃথিবীতে এর থেকে পারফেক্ট জিনিস আমি আগে কখনো দেখিনি, কারণ এই শোতে পুরো কাজই পারফেকশনের। আর এটা একটা জার্মান টিভি শো, যেটাতে প্রতিযোগীদের কোনো একটা জিনিসকে মাঝখান দিয়ে কাটতে হয় আর তাদের ওজন যেন একদম সমান হয়। আর এই ব্যক্তিটাকেই দেখো, এই জিনিসটাকে সে মাঝখান দিয়ে কেটে ফেলে, আর সেটার রেজাল্ট দেখলে তুমিও অবাক হয়ে যাবে। এই দেখো, সেই দুটো অর্ধেক জিনিসের ওজন পুরোই সমান। নাম্বার 8, এই পার্কটা পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক পার্কের মধ্যে একটা, কারণ এই পার্কটা কোনো ফুল বা গাছের জন্য ফেমাস না, বরং সেটা তোমাকে কিছু স্পেশাল ফিল করায়। যদি তুমি সেই পার্কে যাও তাহলে সেখানকার লাইট কম বেশি হতে থাকে, কিন্তু সেটা কখনো খারাপ হয় না, কারণ সেটা কারোর হৃদস্পন্দন বা হার্টবিট অনুযায়ী জ্বলে ওঠে। আর এটাই হলো এই পার্কের বিশেষ আকর্ষণ। মানে তুমি যদি এইখানে গিয়ে তোমার হাত দাও তাহলে পার্কের সমস্ত লাইট তোমার হার্টবিট অনুযায়ী বাড়া কমা করবে। নাম্বার 7, এই ভিডিওটা দেখার পর তুমিও অবাক হয়ে যাবে, কারণ একটা ব্যক্তি জলের বাইরে না বরং জলের ভেতরে আগুন জ্বালাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসলে আগুনকে জ্বালানোর জন্য শুধুমাত্র অক্সিজেন ফিউল আর হিট বা তাপের প্রয়োজন হয়, কিন্তু তুমি যদি কোনোভাবে এই ফিউলকে জ্বালাও যেটা পুরোই অক্সিডাইজড ফিউল, আর সেটা জলে হিট লসকে কভার করতে পারবে, এবং এই দুটো কাজ সম্পন্ন করতে পারলেই তুমিও জলের মধ্যে আগুন জ্বালাতে পারবে। নাম্বার 6, ফ্লেমিঙ্গোকে তো আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে অনেকেই দেখেছি, কিন্তু তুমি কি কখনো এই সমস্ত পাখিদের বসতে দেখেছো? যদি না দেখে থাকো তাহলে খুব ভালো কাজ করেছো, কারণ এই সমস্ত পাখিরা এই রকম ভাবে বসে, যেটা দেখে মনে হচ্ছে যেন তারা যমরাজের সাথে লাস্ট মিটিং করছে। নাম্বার 5, কিভাবে তোমার ফেভারিট ওয়েব সিরিজটা দেখে তুমি কোনো মারণকারী নেশার থেকে কম কিছু করছো না। বিভিন্ন বিজ্ঞানীদের মত অনুসারে কোনো টিভি শো বা কোনো ওয়েব সিরিজকে একবারে পুরোটা দেখার ফলে এইরকমই নেশা হয়, ঠিক যেমনটা কোনো ড্রাগ নিলে হয়। মানে তুমিও ওই রকম ফিল করবে যেমনটা ড্রাগ নিলে ফিল হয়, ফলে তুমি সেই টিভি শো অথবা ওয়েব সিরিজটাকে শেষ পর্যন্ত দেখেই ছাড়ো। আর তোমার ফেভারিট টিভি শো বা ওয়েব সিরিজ কোনটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নাম্বার 4, তুমি কি কখনো জাদুই পাখিকে দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটাকে দেখো, যে এই পাখিটা কিভাবে হাওয়াতে ভেসে আছে। মানে সে উড়ে আছে কিন্তু আবার উড়ছে না, কিন্তু এটাতে অবাক হওয়ার মতো কোনো কারণই নেই, কারণ এটা একটা ক্যামেরা ট্রিকের খেলা। কারণ এই ভিডিওটাকে যে ফ্রেম স্পিডে ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে ঠিক একই স্পিডে সেই পাখিটাও তার ডানা ঝাপটাচ্ছে, সেই কারণে আমরা সেই পাখিটার ডানাকে নড়তে দেখতে পাচ্ছি না। ঠিক তেমনি তুমি এই হেলিকপ্টারের ভিডিওটাকেও দেখতে পারো। নাম্বার 3, ফ্রেডরিক নামের এই বৃদ্ধ ব্যক্তিটা তার 5 কোটি টাকার সম্পত্তি মাত্র 5,000 টাকার সম্পত্তি তার বাচ্চাদের দিয়েছে, কারণ সে যখন অসুস্থ ছিল তখন তাকে তার বাচ্চারা কেউই দেখতে আসতো না। আর এই কারণের জন্য এই ব্যক্তিটা তার বাচ্চাদের সাথে এই রকম কাজ করেছে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও ফ্রেডরিক এই কাজটা ঠিক করেছে নাকি ভুল। নাম্বার 2, অ্যাপেল ভিশন প্রো আসলে কোনো নতুন টেকনোলজি না, বরং অ্যাপেল সেটার পেটেন্ট তো 16 বছর আগেই করে নিয়েছিল, কিন্তু সেটাকে রিয়েল লাইফে ব্যবহার করার জন্য বানাতে অ্যাপেলের 16 বছর সময় লেগে যায়। যেমন কি মানুষের মুখ চোখ রিকগনাইজ করতে পারা টেকনোলজি, আর সব থেকে মেন হলো সেটার প্রসেসর, যেটা অ্যাপেল নিজেই বানিয়েছে। তবে এটার ভবিষ্যৎ কি হতে পারে তোমরা আমাকে কমেন্টে জানিও। নাম্বার 1, সোনা বর্তমানে পৃথিবীর সব থেকে মূল্যবান ধাতুর মধ্যে একটা। এমনকি কোন দেশ কতটা ধনী সেটার হিসাবও সেই দেশের গোল্ড রিজার্ভকে দেখে বিচার করা হয়। কিন্তু তুমি কি জানো 1600 শতকের দিকে একটা নর্মাল ফুলের দাম সোনার থেকেও বেশি ছিল? আসলে 1600 শতকে হল্যান্ডে টিউলিপ ফুল প্রচুর পরিমাণে বিখ্যাত ছিল, আর সেটার ফলেই সেই সময়ে সোনার থেকেও এই ফুলকে বেশি দামি বলে মনে করা হতো। কিন্তু এসব এখন পুরোটাই অতীত। আর তোমার ফেভারিট ফুল কোনটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।